পহেলা বৈশাখ শুভ নববর্ষ পালন করতে চাই, তাহলে বোঝা গেল ওই মানুষগুলি রাসূলের তরিকা থেকে তারা দূরে সরে গেল। ঠিক কিনা বলেন? ওই কাফের কুফারদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যে কোনো দিনটাকে উৎসব বানাইতেছ, তোমরা যে কোনো দিবসটাকে তোমরা আনন্দ উদযাপন করতেছ, উৎসব করতেছ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি ইয়াউমাইনি, আমাদের জন্য দুইটি দিন আছে, খায়রাম মিনহুমা, সেগুলো হচ্ছে উত্তম কল্যাণকর দিন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন। এই দুটি দিন আনন্দ উদযাপনের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ফিক্সড করেছেন। এছাড়া আমরা যদি এবার নিজের ইমান দিয়ে, ইমানের জায়গা থেকে বিবেক দিয়ে চিন্তা করি, আমরা ইসলামের বিরুদ্ধে গিয়ে অন্যান্য নিজেদের দেশের মাতৃত্বের টানে হোক কিংবা যে কোনো কারণে হোক নিজেদের ইসলামের বাহিরে গিয়ে, যেহেতু আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, গায়রাল ইসলাম মানে ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া, ইসলামকে বাদ দিয়ে কোনো কিছুকে যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সেটা সংস্কৃতি হোক, তাহলে সেটা ঐতিহ্য হোক, ট্রেডিশন হোক, যে কোনো কিছুই, যে কোনো কিছুর নামেই আমরা করতে চাই না কেন, ইসলাম এগুলোকে সাপোর্ট না করলে সেগুলো আমরা কখনোই গ্রহণ করতে পারবো না। সম্মানিত হাজরিনে কেরাম, তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতগুলোকে সম্মুখে রেখে আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে লালন পালন করতে হবে, কোন জিনিসটি ইসলাম এবং কোন জিনিসটি গয়রে ইসলাম, সেগুলো শিক্ষা আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আজকের প্রতিটি সমাজের বাস্তব চিত্র হলো, যখন ছোটবেলায় কিংবা এসএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটা সন্তান, প্রতিটা যুবকেরা তারা ইমানের উপর অটুট থাকে, নামাজ কালাম 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত যতটুকুই পালন করার চেষ্টা করে, কিন্তু যখন ইউনিভার্সিটির বারান্দায় চলে যায়, কলেজ ইউনিভার্সিটিতে যখন চলে যায়, তখন দেখা যায় তারা আস্তে আস্তে সংস্কৃতির নামে তারা তখন সময়ে অমুসলিমদের কালচারগুলোকে গ্রহণ করে, এক পর্যায়ে এমন আধুনিকতার ছোঁয়া তারা পেয়ে যায় এবং এমন আধুনিকতার স্পর্শে তারা চলে যায়, এক পর্যায়ে তারা নাস্তিকতার জীবন তারা গ্রহণ করে ফেলে। আছে না নাই? চিন্তা করে দেখবেন, প্রতিটা ছেলে পেলে, প্রতিটা সন্তান তারা হচ্ছে মুসলমান ঘরের সন্তান, কিন্তু যখন বড় হয়, স্বাধীনতা পায়, ইউনিভার্সিটির বারান্দায় যখন চলে যায়, তখন সেই পরিবেশের সাথে থাকতে থাকতে এক পর্যায়ে নাস্তিক মন মানসিকতা তারা লালন পালন করে শুরু করে ফেলে। তাদের জীবন, তাদের লেবাস, তাদের চলাফেরা নাস্তিকতার সাথে একেবারে মিলিত হয়ে যায়, সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সম্মানিত হাজরিনে কেরাম, আমরা এই ব্যাপারগুলি সম্পর্কে সচেতন থাকবো, নিজের